ঢাকার গভীরে ধীরে ধীরে সঞ্চিত হচ্ছে এমন এক শক্তি যার অস্তিত্ব আমরা টের পাচ্ছি শুধু ক্ষণিকের কাঁপুনিতে। যে কাঁপনগুলো বারবার অনুভূত হচ্ছে সেগুলো কি শুধুই স্বাভাবিক নড়াচড়া, নাকি এগুলো বড় কোনো দুর্যোগের আগাম সংকেত? রাজধানীর আশেপাশেই কেন বারবার ভূমিকম্পের কেন্দ্র দেখা যাচ্ছে? সাম্প্রতিক সময় দেশজুড়ে একের পর এক ভূমিকম্প অনুভূত হওয়ায় বাড়ছে উদ্বেগ। দেখা গেছে এসব ভূমিকম্পের উৎপত্তি স্থল অনেক ক্ষেত্রেই ঢাকার খুব কাছে। গত সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে 4 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ, ঢাকার আগারগাঁও থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। এর আগেও গাজীপুর ও নরসিংদীতে একাধিক ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের শুরু থেকে চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ ও তৎসংলগ্ন অঞ্চলে যেসব ভূমিকম্প হয়েছে তার একটি উল্লেখযোগ্য অংশই ঢাকার আশেপাশে ঘটেছে। সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ২০২৫ সালের ২১ নভেম্বর নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্প, যা ঢাকা সহ পুরো অঞ্চলে তীব্রভাবে অনুভূত হয় এবং ব্যাপক আতঙ্ক তৈরি করে। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ ৩টি প্রধান টেকটনিক প্লেট, ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা প্লেটের চাপের সংযোগস্থলে অবস্থান করছে। এই ভূগঠনিক চাপের কারণেই দেশে বারবার ছোট ভূমিকম্প অনুভূত হচ্ছে। তবে বিশেষজ্ঞদের দাবি, এসব ঘটনা এখনই বড় ভূমিকম্পের নিশ্চিত পূর্বাভাস নয়। বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদী আহমেদ আনসারীর মতে, ঢাকার আশেপাশে যে কম মাত্রার ভূমিকম্প হচ্ছে তা সরাসরি বড় দুর্যোগের ইঙ্গিত দেয় না। ঢাকার ভেতরে বড় কোনো সক্রিয় ফল্ট লাইন নেই বলেও তিনি উল্লেখ করেন। তবুও আশঙ্কা পুরোপুরিভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গবেষকদের মতে, দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি বড় ফল্ট ভবিষ্যতে শক্তিশালী ভূমিকম্প সৃষ্টি করতে পারে। ইতিহাসও সেই সতর্কতার সাক্ষী। তাদের মতে, দেশের উত্তর পূর্বাঞ্চলের শ্রীমঙ্গল ও বগুড়ার শেরপুর এলাকার মতো অঞ্চলগুলো ঐতিহাসিকভাবে বড় ভূমিকম্পের উৎস। বিশেষজ্ঞদের মতে, বড় ভূমিকম্পের একটি দীর্ঘ পুনরাবৃত্তি চক্র রয়েছে। তাই কখন বড় ভূমিকম্প হবে তা নিশ্চিত না হলেও ভবিষ্যতের ঝুঁকি অস্বীকার করা যায় না। ঢাকার দুর্বল ভবন কাঠামো এই ঝুঁকিকে আরও জটিল করে তুলছে। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।